বল দখলে একচেটিয়া আধিপত্য, প্রতিপক্ষের উপর তীব্র চাপ আর অন টার্গেটে ডজনের উপর শট নিয়েও মালদ্বীপের বিপক্ষে ৩-২ ব্যবধানে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হল বাংলাদেশের। ভারতের গোয়া থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। অনুমেয় ছিল ম্যাচের ফলাফল, তবে ব্যবধানটা হতে পারত আরও বড়। একের পর এক গোল মিসের ফলে জয়টা বড় হয়নি বাটলারের শিষ্যদের। খেলা শুরুর 11 সেকেন্ডেই ঋতুর অ্যাসিস্টে আনিকার গোল। এই উইঙ্গারের প্রথম আন্তর্জাতিক গোলের পাশাপাশি বাংলাদেশের ইতিহাসের দ্রুততম গোলটাও এলো তার পা থেকে। তৃতীয় মিনিটে ঋতুর নেয়া কর্নার বারে লেগে না ফিরলে ব্যবধান বাড়তে পারত। আক্ষেপ বাড়ে 28 মিনিটে মারিয়ার ক্রস থেকে বল পেয়ে শামসুন্নাহার জুনিয়র জালে জড়াতে ব্যর্থ। 34 মিনিটে ব্যবধান বাড়ান উমেলা, তার গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় 2-0। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মরিয়মের গোলে ব্যবধান কমায় মালদ্বীপ। বিরতি থেকে ফিরে ম্যাচের 57 মিনিটে ডিফেন্ডার আফিদার ভুলে আমিনাত ফাজলার স্কোরে সমতায় ফিরে মালদ্বীপ। জমে ওঠা ম্যাচে 64 মিনিটে ঋতুর অ্যাসিস্টে প্রীতির গোল। 3-2 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। মালদ্বীপের রক্ষণ ভাঙার তীব্র চেষ্টাগুলো হচ্ছিল বারবার ব্যর্থ। ম্যাচ শেষের ঠিক আগে ঋতুর ফ্রি কিক থেকে কোহাতির হেডে 4-2 ব্যবধানের মান বাঁচানোর জয় নিয়ে মাঠ ছাড়ে বাটলারের শিশুরা। পুরো ম্যাচে একটা জিনিস স্পষ্ট, বাংলাদেশকে ভালোভাবেই হোমওয়ার্ক করে এসেছে মালদ্বীপ। আর এ কারণেই কিনা ভারতের বিপক্ষে 11 গোল খাওয়ার পরে বাংলাদেশের একের পর এক আক্রমণ, মুহুর্মুহু আক্রমণগুলো মালদ্বীপের রক্ষণ সামলেছে খুব ভালোভাবেই। এই ম্যাচ থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়ার আছে অনেক কিছুই। ভারতের গোয়া থেকে মাহফুজুল ইসলাম, RTV।